السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا ومولانا محمدا عبده ورسوله. أما بعد فعن عبد الله بن عمرو بن العاص رضي الله تعالى عنه قال رسول الله صلى الله عليه وسلم: أكبر الكبائر 7: الإشراك بالله وعقوق الوالدين وقتل النفس ويمين الغموس وأكل الربا وأكل مال اليتيم وشهادة الزور، أو كما قال عليه الصلاة والسلام. ঐতিহ্যবাহী শরীয়তপুর আঙ্গারিয়া উসমানিয়া কওমিয়া আরাবিয়া মাদ্রাসার উদ্যোগে আয়োজিত আজকের এই তাফসীরুল কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি মহোদয়, উপস্থিত জাতির বিবেক, ওয়াজিবুল ইহতিরাম হাদারাতে উলামায়ে কিরাম, ভবিষ্যৎ ওয়ারাসাতুল আম্বিয়া, আজিজ তালাবা, ধর্মপ্রাণ ধর্মভীরু সর্বস্তরের তাওহীদি জনতা, পর্দার আড়ালের পরম শ্রদ্ধেয় মা ও বোনেরা, আপনাদের সামনে মহানবী নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লাখো আহাদিসে মুবারাকার মধ্য থেকে একখানা হাদিস শরীফ পাঠ করেছি। প্রিয় উপস্থিতি, কিয়ামতের দিন যখন মানুষের নাভিশ্বাস উঠবে, যাবার কোনো জায়গা থাকবে না, মানুষ মুক্তির জন্য দিক বিদিক ছুটোছুটি করতে থাকবে, কিন্তু কাউকে সাহায্যকারী হিসেবে পাবে না। সে কঠিন সময়ে মানুষের আমলগুলোর ওজন হবে, মানুষের আমল গণনা হবে না, কাউন্ট করা হবে না, ওয়েট করা হবে, ওজন করা হবে। আল্লাহ তাআলা ইরশাদ করেন: ওয়ানাদাউল মাওয়াজিনাল কিসতা লিয়াউমিল কিয়ামাহ ফালা তুযলামু নাফসুন শাইআ। আমি কিয়ামতের দিন ইনসাফের পাল্লা স্থাপন করব, কাউকে কোন রকমের ক্ষতি করা হবে না, কারো সাথে সামান্য পরিমাণ বিন্দু মাত্র অবিচার করা হবে না। এমন হবে না যে কেউ কোন নেকির কারণে বিশেষ কিছু প্রাপ্য, অথচ তাকে যথাযথ প্রাপ্যটা দেয়া হলো না। আবার একজন যে পরিমাণ গুনাহ করেছে, সেই গুনাহের কারণে তার যে সাজা হওয়া উচিত তার চেয়ে বেশি তাকে সাজা দিয়ে দেয়া হলো, এটাও করা হবে না। কিয়ামতের দিন মাওলা ইনসাফের পাল্লা স্থাপন করবেন এবং আমলের ওজন করবেন। এজন্য রব্বুল আলামিন কোরআনে কারীমে সূরাতুল মুলকের ২য় আয়াতে ইরশাদ করেছেন: আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। যিনি সৃষ্টি করেছেন মরণ এবং জীবন, যেন তোমাদের পরীক্ষা নিয়ে দেখিয়ে দিতে পারেন সকলকে
যে তোমাদের মধ্যে কে ভালো আমলকারী, কে ভালো আমল নিয়ে আসে। বলেন নাই আইয়ুকুম আকসারু আমালা, কে বেশি আমল নিয়ে আসে এটা দেখাবেন তা নয়। ওজন হবে, এখানে আধিক্য আর সংখ্যা দেখা হবে না। অনেক সময় আপনারা দেখবেন তুলো আছে না, তুলোর পেঁজা যদি একত্রিত করা হয় তাহলে এতগুলো তুলো মিলে 1 মণ ওজন হয় না। এতগুলো ধুনা তুলো যদি একসাথে করা হয়, ভালো করে তুলা ধুনে তুলো যখন কার্পাস তুলা ফুললো, এরকম ফুলা তুলাকে যদি আপনি একসাথে করে ওজন করেন, এতগুলা তুলোতেও 1 মণ কি হবে না, হবে না। অপরদিকে লোহার বাটখারা, এতটুকু লোহা যদি দেওয়া হয় তো 5 মণের বেশি ওজন হয়ে যায়, ঠিক কিনা? এক পাল্লায় এতগুলা তোলা, আরেক পাল্লায় মাত্র একটা বাটখারা, ওজন কোনটার বেশি হবে, ওইটার না এটার? দুনিয়াতেও যেমন এরকম হয়, আখিরাতেও তাই হবে। আমলের ওজন বাড়বে, আল্লাহ পাকের সন্তুষ্টি কোন আমলের সাথে লেগে যাওয়ার কারণে। আবার বদ আমল আর খারাপ কাজের ওজনও বেড়ে যাবে আল্লাহ তাআলার অসন্তুষ্টি কোন আমলের সাথে লেগে যাবার কারণে। যদি আল্লাহর কোন অসন্তুষ্টি লেগে যায় কোন আমলের সাথে, যে আল্লাহ এই আমলের উপর অসন্তুষ্ট হয়ে গিয়েছে, তাহলে ওটার ওজন এত বেড়ে যাবে, এত বেড়ে যাবে যে সারা জীবনের নেক আমল হালকা হয়ে যাবে। আবার কারো নেক আমলের সাথে যদি আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টি লেগে যায় কোন একটা নেক আমলের সাথে, তাহলে এই আমলের ওজন এত বেড়ে যাবে, এত বেড়ে যাবে যে অনেক বদ আমল সারা জীবনের গুনাহ খাতাগুলো হালকা হয়ে যাবে। এজন্য কোন নেক আমলকে ছোট মনে করতে নাই, আবার কোন বদ আমলকেও ছোট মনে করতে নাই। হাদিস শরীফের মধ্যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে জানিয়েছেন, গুনাহ তো অনেক আছে, বড় বড় গুনাহ আছে, ছোট গুনাহ আছে। তার মধ্যে বড় গুনাহগুলোর মধ্যেও অনেক বড় গুনাহ, বড় গুলার মধ্যেও বড় এবং ভয়ঙ্কর গুনাহ, মুবিক যেগুলোকে বলা যায়, যেগুলোর একটা গুনাহ মানুষের সারা জীবনের সমস্ত আমলকে ধ্বংস করে দিতে পারে। এরকম গুনাহ হলো 7টা। এজন্য কোনো গুনাহকে ছোট মনে করতে নাই। সগীরা গুনাহ কাকে বলে, কবিরা গুনাহ কাকে বলে, এই সগীরা এবং কবিরার অনেক তারিফ, অনেক সংজ্ঞা এবং ব্যাখ্যা আছে। তার মধ্যে একটা ব্যাখ্যা হলো মাস্তাসগারাহুল ইনসানু ফাহুয়া কবীর। কোন ব্যক্তি যে গুনাহকে ছোট মনে করে এই গুনাহটাই বড়, আর যে গুনাহকে বান্দা বড় মনে করে, বড় হলেও সেই গুনাহটা তার জন্য ছোট। কারণ বড় মনে করার কারণে সে এটা থেকে দূরে থাকে, হয়ে গেলে কান্নাকাটি করে তওবার আগ পর্যন্ত স্বস্তি পায় না। অপরদিকে আরেকটা ছোট গুনাহ আসলে বাস্তবে ছোট, তেমন কোনো বড় গুনাহ না, কিন্তু এটাকে সে হালকা মনে করে। হালকা মনে করার কারণে এটাকে তাচ্ছিল্য ভরে এটার সাথে আচরণ করে, তাহাউন করে, এবং এটা করতে সে দ্বিধা করে না। ফলশ্রুতিতে এই ছোট গুনাহ তাকে অনেক বড় গুনাহ পর্যন্ত পৌঁছিয়ে দেয়, এবং একটা পর্যায়ে সে বিনা তওবায় এই গুনাহগুলা নিয়ে যায়, আর এই ছোট গুনাহটাই তার জীবনের ধ্বংসের জন্য বড় কারণ হয়ে দাঁড়ায়। হাদিস শরীফের মধ্যে 2 ব্যক্তির কবরের ঘটনা এসেছে, তিরমিজি শরীফেও আছে, অন্যান্য কিতাবেও আছে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 2টি নতুন কবরের পাশ দিয়ে যাচ্ছিলেন।
মানে কবরগুলো খুব পুরনো না, ইদানিং দেয়া হয়েছে। এরকম দুটো কবরের পাশ দিয়ে যাচ্ছিলেন, যাওয়ার সময় বললেন, ইন্না হুমা ইউআযাবান, এদের দুজনকে কবরে সাজা দেয়া হচ্ছে, কবরে এদের আযাব হচ্ছে। ওয়ামা ইউআযাবানি ফি কাবীর, আর তাদের সাজা অনেক বড় কোনো গুনাহের কারণে হচ্ছে না। কবরে সাজা হয় যে গুনাহের কারণে, সেটা কি ছোট গুনাহ না বড় গুনাহ? সেটা তো বড় গুনাহ। কিন্তু নবীজি বলছেন ওয়ামা ইউআযাবানি ফি কাবীর, এদেরকে অনেক বড় গুনার কারণে সাজা দেওয়া হচ্ছে না, মানে এই গুনাহগুলাকে তারা বড় মনে করত না, এই গুনাহগুলাকে তারা ছোট মনে করত। এজন্য এই গুনাহগুলা থেকে বাঁচবার জন্য যথাযথ পদক্ষেপ তারা গ্রহণ করে নাই। এই গুনাহের কারণেই এখন তার কবরে আযাব হচ্ছে। অতএব বান্দা যে গুনাহকে ছোট মনে করে এবং তাচ্ছিল্যের সাথে সেটা করতে স্বাচ্ছন্দ্য বোধ করে, নির্দ্বিধায় করতে থাকে, ওই গুনাহ তার জন্য ছোট থাকে না, এটা আসলে বড় হয়ে যায়। গুনাহের উদাহরণ হলো সাপের মতো। সাপ যদি ছোট হয় বা বড় হয়, কোন সাপকে কি কেউ কোলে নিয়ে ঘুমায়? আসতে বলেন। ছোট সাপ থেকেও মানুষ বাঁচে, বড় সাপ থেকেও বাঁচে। আল্লাহ তাবারাকা ওয়া তাআলা কোরআনে কারীমে ইরশাদ করেন, ফাকুল্লান আখাযনা বিযামবিহি, অতীতের কিছু আকওয়ামের ঘটনা বর্ণনা করে, কিছু নাফরমান জাতির ঘটনা বর্ণনা করে, তাদের সাজার ঘটনা বর্ণনা করে আল্লাহ তাআলা বলছেন, এদের যাদেরকেই আমি পাকড়াও করেছি সেটা তাদের গুনাহের কারণে করেছি, এমনি পাকড়াও করে নেই। হঠাৎ খরা দিয়ে দিয়েছে, হঠাৎ অতি বন্যা বৃষ্টি দিয়ে দিয়েছে, হঠাৎ ভয়ঙ্কর শীতে ফসল নষ্ট করে দিয়েছে, হঠাৎ ফসল ভালো হয়েছে কিন্তু শিলা বৃষ্টি দিয়ে ধ্বংস করে দিয়েছে, হঠাৎ এই বিপদ আর ওই বিপদে লিপ্ত করে দিয়েছে। এই যে করেছি এটা এমনি করি নাই। আমি বর্তমানের উদাহরণ দিলাম, আল্লাহ উদাহরণ অন্য গুলার দিয়েছেন। ফাকুল্লান আখাযনা বিযামবিহি, এদের যাদেরকে পাকড়াও করেছি তাদেরকে তাদের গুনাহের কারণে আমি পাকড়াও করেছি, ধ্বংস করেছি। এই উম্মতকে রব্বুল আলামিন প্যারা হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিশেষ দোয়ার কারণে একসাথে সমূলে ধ্বংস করবেন না, নতুবা এর চেয়েও ছোট ছোট অপরাধে আগের অনেক বড় বড় উম্মতকে ধ্বংস করে দিয়েছেন। এটা আমার নবীর কারণে আল্লাহ বাঁচিয়ে দিয়েছেন আমাদেরকে, তাহলে আমাদের অবস্থা তো বড় ভয়ঙ্কর। আমাদের অবস্থা তো হলো 24-এর বিপ্লব দেখবার পরেও, 24-এর স্বাধীনতা চোখের সামনে দেখার পরেও, 24-এ নাফরমানদের পালানোর দৃষ্টান্ত চোখের সামনে দেখার পরেও আধিপত্যবাদী শক্তির সামনে, কুফরি তাকাতের সামনে নিজেকে নতজানু করে দেয়, এরকম লোকের অভাব নাই। খোদ আল্লাহর ঘর মসজিদের মধ্যে আল্লাহর বড়ত্ব বলার কারণে, কুফরি তাকাতের বিরুদ্ধে বলার কারণে, আধিপত্যবাদী শক্তির লেজুড় এদেশের দেশ বিরোধী সন্ত্রাসী সংগঠন ইসকনের বিরুদ্ধে জনগণকে সচেতন করার কারণে সভাপতি সেক্রেটারি মিলে ইমাম সাহেবকে মসজিদ থেকে বের করে দেয়। এই রকম ধৃষ্টতা মসজিদের ভিতরে আমার দেশে এখনো ঘটে। এরকম সভাপতি আর সেক্রেটারি মসজিদ কমিটিতে বসে যখন এরকম 2 নম্বরই আর অন্যায় কাজ করবে, এইরকম জুলুম করবে, আপনি বলেন সেই সমাজের উপরে আযাব আসা তো সময়ের ব্যাপার, ঠিক কিনা? আসে না কেন? একসাথে ধ্বংস করে দেয় না কেন? বান্দর বানায় দেয় না কেন? শুয়োর আর কুকুরের মতো চেহারা কেন বানায় দেয় না আল্লাহ? আমার নবীর দোয়ার কারণে। আল্লাহ বলেন, কাউকে প্রচন্ড ঝঞ্ঝা বায়ু দিয়ে ধ্বংস করে দিয়েছি, ঝড় দিয়ে ধ্বংস করেছি, কাউকে আবার বিকট শব্দ আর আওয়াজ দিয়ে ধ্বংস করে দিয়েছি, আবার কাউকে মাটির তলে ধসিয়ে দিয়েছি, ধন সম্পদ সবকিছু সহ, বাড়ি ঘর বিশাল মহল এবং তার রাজত্ব
তার ক্ষমতা, আবার কারো বিশাল গুদাম টুদাম সহকারে সবকিছু সহ মাটিতে ধসিয়ে দিয়েছি। ওয়ামিনহুম মান আগরাকনা, কাউকে ডুবিয়ে চুবিয়ে শেষ করেছি। আল্লাহ বলেন ওয়ামা কানাল্লাহু লিয়াযলিমাহুম, আল্লাহ তাআলা কারো উপরে জুলুম করেন নাই, অবিচার করেন নাই, ওয়ালাকিন কানু আনফুসাহুম ইয়াযলিমুন, কিন্তু ওরা নিজেই নিজেদের উপরে জুলুম করেছে, অত্যাচার করেছে। অত্যাচার নিজের উপরে নিজেরাই করেছে। আমি করি নাই অবিচার, ওরা আযাব টেনে এনেছে। আল্লাহ উদাহরণ দিয়ে বলেন, কাউকে পাকড়াও করেছি তো তার গুনাহের কারণে করেছি। অতএব ও উম্মতে মুহাম্মাদি, আমার পেয়ারা হাবিবের পেয়ারা উম্মত, তোমরা আল্লাহর দিকে তাকিয়ে হলেও, নিজের দিকে তাকিয়ে হলেও গুনাহ থেকে বাঁচো। আমার রোষ থেকে বাঁচো, আমার ক্ষোভ থেকে বাঁচো, আমার ক্রোধ থেকে বাঁচো। আল্লাহ তাআলা ক্রোধান্বিত হন, রাগান্বিত হন, আল্লাহ তাআলা ক্ষিপ্ত হন গুনাহের কারণে। এই গুনাহ ছোটও আছে, বড়ও আছে। আসলে বাস্তবে ছোট গুনাহ বলে কোনো গুনাহ নেই। কারণ যে গুনাহকে বান্দা ছোট মনে করে, তাচ্ছিল্য করে গুনার সাথে, অথচ ওইটাও তো আল্লাহর নিষেধ। আল্লাহর নিষেধাজ্ঞাকে খাটো করার কারণে সে আসলে বড় গুনাহ করে বসে, তখন আর এটা ছোট থাকে না। আল্লাহ না করুক, আল্লাহ তাবারাকা ওয়া তাআলার অসন্তুষ্টি যদি ওই গুনাহের সাথে লেগে যায়, ওই গুনাহগারের ওই গুনাহটার সাথে যদি আল্লাহর অসন্তুষ্টি লেগে যায়, তাহলে এটা এত ভারী হয়ে যাবে, জীবনের বড় বড় নেক আমল হালকা হয়ে যাবে। তো নবীজি বললেন, এই যে কবরে দুইজনের সাজা হচ্ছে, আযাব হচ্ছে, ওমা ইউআযাবানি ফি কাবীর, অনেক বড় কোনো অপরাধের কারণে না। তোমরা এটাকে তেমন বড় অপরাধ মনে করো না। মানুষ নরমালি এটা করে। তার ভিতরে একজনের আযাবের কারণ হলো যে এই লোক পেশাব থেকে পবিত্রতা ঠিক মতো অর্জন করতো না। পেশাব থেকে পবিত্রতা অর্জন না করা তার কবরে আযাবের কারণ হচ্ছে। আগে মুসলমান ওলামায়ে কেরামের কাছ থেকে পাক পবিত্রতা শিখতো। ছোটবেলায় বাচ্চাদেরকে পাঠিয়ে দিত মসজিদে মক্তবে হুজুরের কাছে, যাও এনে পড়ে আয়, তারপরে স্কুলে পাঠাইত। পাশ্চাত্যের কিন্ডারগার্টেন সিস্টেমের ষড়যন্ত্র। এই কিন্ডারগার্টেন এসে মসজিদের মক্তবে হুজুরের কাছ থেকে পড়া এবং দ্বীনের মৌলিক ফান্ডামেন্টাল জিনিসগুলো শেখা থেকে গোটা জাতিকে বঞ্চিত করে দিয়েছে। ঘুম থেকে ওঠার পরে মা বাবা দৌড়ানো শুরু করে, বাচ্চাটা এখনো ঢুলছে, তার ঘুম পুরা হয় নাই, ছোট্ট একটা বাচ্চা, তাকে ধরে স্কুলে নিয়ে যেতে হয়। কেন? তার শিফট হলো মর্নিং শিফট, অথচ তার ঘুম বেশি দরকার। বড়রা যারা ক্লাস 7, 8, 9 পড়ে, 6, 7 পড়ে, বড়রা যারা, তাদের ঘুম তত দরকার নাই। উচিত তো ছিল তাদেরকে মর্নিং শিফটে দেওয়া, এবং যাদের ঘুম বেশি দরকার এই শিশুদেরকে ডে শিফটে দেওয়া, যেন তারা সকালবেলা একটু ঘুমিয়ে মক্তবে গিয়ে পড়াশোনা করে তারপরে গিয়ে কি করতে পারে, স্কুলে গিয়ে পড়তে পারে। আমাদের দেশে এই রীতিটা ছিল কি ছিল না বলেন? 90-এর দশকের পর থেকে, 90-এর দশকের শেষ ভাগ থেকে পাশ্চাত্য আমাদেরকে গিলাইলো, সরকারকেও গিলাইলো, সাধারণ মানুষকেও গিলাইলো। সরকারকে গিলাইলো, শুধুমাত্র সরকারের কি দায়িত্ব জাতিকে শিক্ষিত ভাবে গড়ে তোলা? এটাকে প্রাইভেটাইজেশন করেন, প্রাইভেট সেক্টরে শিক্ষা দিয়ে দেন। শুধু সরকারি স্কুল থেকে কেন পড়বে? বেসরকারি স্কুলও হোক বেশি বেশি করে। তো বেসরকারি স্কুলে টাকা পাবে কোথায়? সরকারি স্কুল তো এমপিও ভুক্ত হয়, টাকা পায় সরকার থেকে, বেতন পায়। বেসরকারি স্কুল টাকা পাবে কই? ওই যারা শিক্ষা নিবে তাদের কাছ থেকে বেতন নিয়ে নেন, বেতন দিয়ে পড়ান, শিক্ষার হার বাড়ুক। আবার সাধারণ মানুষকেও বুঝাইলো, যাদের কাছে টাকা পয়সা আছে তোমরা শিক্ষা ব্যবসায় নামতে পারো, এটা ভালো এক ব্যবসা, কিন্ডারগার্টেন ব্যবসা। স্কুল তোমরা করবা, বাচ্চারা পড়তে আসবেই, বেতন দিবেই,
পাস বেতন দিলে সেটা দিয়ে তোমাদের বেতন টেতন সবার দিয়ে টিয়ে বাড়ি ভাড়া দিয়ে টিয়ে তারপরেও কি থাকবে, ভালো পয়সা থাকবে, কিছুদিন পরে ঢাকা শহরে ফ্ল্যাট বাড়ি জমি কিনে ফেলতে পারবা। সুন্দর বুঝবুদ্ধি দিয়ে দিল। আমাদের পুঁজিপতিরাও সব কি করলো, পয়সা বিনিয়োগ শুরু করলো এই শিক্ষা খাতে। এখন আগে তো স্কুলের মধ্যে একটাই শিফট হইতো, 10টা থেকে শুরু হইতো। সরকারি স্কুলে আগে পড়ালেখা শুরু হইতো কয়টা থেকে? 10টা, বেশির চেয়ে বেশি 9টা। 9টা হইতো না, 10টা থেকে শুরু হইতো। কোন কোন স্কুলে 10:30 থেকে শুরু হইতো। ছোটরা দুপুর পর্যন্ত পড়ে 1টা পর্যন্ত পড়ে এসে পড়তো, আর বড়রা তাদের ক্লাস যেহেতু বেশি তাই তাদের আসর পর্যন্ত পড়া লাগতো, 4টা 5টা পর্যন্ত পড়া লাগতো। অবাস্তব না বাস্তব? এক স্কুলে ক্লাস হইতো কয়বার? এক শিফটে হইতো। এক স্কুলে ক্লাস হইতো কয়বার? এক শিফটে, একবারই হইতো। সবার স্কুল একসাথেই শুরু হইতো। ওই পিচ্চিটারও 10টায় শুরু হইতো, বড়টারও 10টায় শুরু হইতো। ঠিক না বে ঠিক? এখন যখন প্রাইভেট সেক্টরে বাড়ি ভাড়া করে কি করতে হয়, স্কুল বানাইতে হয়, বাড়ি ভাড়া শোধ করতে হবে না? এই শোধ করার জন্য আবার বুদ্ধি দিল, এক কাজ করো, এক স্কুলে 2বার ভাড়া দাও। 2বার ভাড়া কি? সকালে এক পার্টি ক্লাস করবে, তারাও তোমার বেতন দিবে, আবার দুপুরে আরেক পার্টি ক্লাস করবে, তারাও বেতন দিবে। তো দিন একটা, বেতন কয়বার? 2বার। আরে 30 দিনে গিয়ে বেতনটা দেয়, কিন্তু বেতন কয়বার পাইতেছে? মানে একটা অ্যাকোমোডেশনের জায়গায় একটা বিল্ডিং ভরতেছে, একবার বললে তো একবারই ভরতো, ছাত্র সংখ্যা কম নেওয়া যেত। এখন এটাকে যখন 2বার করতেছে, তো ছাত্র সংখ্যা কম না বেশি? তো পয়সাও বেশি, ইনকামও বেশি। এটা ইনকামের জিনিস দিয়ে দিল। ফলশ্রুতিতে কি হলো দেখেন, মুসলমান চিন্তা করার বিষয়। এতটুকু পর্যন্ত কিন্তু বাহ্যিকভাবে কোনো খারাপ কিছু নাই। 2 শিফটে পড়বে, অসুবিধা কি? কিন্তু হওয়া উচিত ছিল যাদের ঘুম বেশি দরকার তারা একটু বেলা ফিরে যাবে, আর যাদের ঘুম কম দরকার, 6 ঘন্টা ঘুমাইলে ঘুম পুরা হয়ে যায়, 15 বছর 14 বছর বয়সের ছেলেপেলেরা, তাদেরটা মর্নিং শিফটে ফজরের পরে দেওয়া দরকার ছিল, ঠিক কিনা? তা না দিয়ে কি করা হয়েছে? ঠিক উল্টাটা করা হয়েছে। কেন বলেন তো? যদি বলতো, ও মুসলমান, মসজিদের মক্তবে বাচ্চাদেরকে পাঠায়ও না, ইসলামের পরিবেশে বাচ্চাদেরকে পাঠায়ও না, মুসলমান কোনোদিন মানত না। এজন্য যেই সময়টায় মুসলমান পাঠায় ওই সময়টাই কচি বাচ্চাদেরকে অন্য কাজ দিয়ে দিছে। ফলশ্রুতিতে আমাদের বাচ্চারা এখন আর মসজিদের মক্তবেও যায় না, দ্বীনি পরিবেশও পায় না। এই বাচ্চাগুলা দ্বীনি পরিবেশ না পাওয়ার পরেও যে আমাদেরকে দেশের প্রেম দিয়ে স্বাধীনতা এনে দিছে, এটা তো তাদেরকে স্যালুট করা উচিত। এই না পাওয়ার কারণে এই বাচ্চাগুলা বড় হওয়ার পরে লাজ লজ্জা শরমের মাথা খেয়ে কোথাকার কোন গায়ক এসেছে, কনসার্ট হচ্ছে, সেখানে উদাহ নৃত্য করছে, ছেলে মেয়েকে সরাসরি চুমু দিচ্ছে, এগুলো আবার ভিডিও হচ্ছে, সবাই দেখছে, সবার সামনে হচ্ছে। কুত্তা আর শুয়োর যেই কাজ করে, বেডরুমের কাজকে রাস্তাঘাটে করে, মানুষের বাচ্চা তো বেডরুমের কাজ রাস্তাঘাটে করে না। মানুষ তো আশরাফুল মাখলুকাত, তার বেডরুমের কাজ ভিন্ন, রাস্তাঘাটের কাজ ভিন্ন, ঠিক কি ঠিক না? কুত্তা শুয়োরের দরজায় নামায় আনতেছে, স্তরে নামিয়ে আনতেছে বাচ্চাদেরকে। কেন আনা হইলো? এই বাচ্চাগুলার অপরাধ যতটুকু, তার চেয়ে বেশি অপরাধ তাদের বাপ মার, তার চেয়ে বেশি অপরাধ সিস্টেমের। কারণ এই সিস্টেম তাকে দিন থেকে দূরে সরতে বাধ্য করেছে। নতুবা এই স্কুল থেকেই, এই কলেজ থেকেই, এই ইউনিভার্সিটি থেকেই পড়াশোনা করে তার বাপ তার দাদা বের হয়েছে, তারা এরকম বেহায়াপনা বেলাল্লাপনা কখনোই রাস্তার ভিতরে মানুষের সামনে করতে রাজি হতো না, ঠিক কিনা? এখন কেন হয়? তাদের ভিতরে দিন ছিল, পরিপূর্ণ না থাক, কমপক্ষে দিনই চেতনা ছোটবেলায় মাদ্রাসার মক্তবে গিয়ে ওই যে মোল্লা সাহেবের কাছে পড়েছে, আল্লাহ আছেন, রসুল আছেন, আল্লাহর সামনে জবাবদিহি করতে হবে, কোরআনের মৌলিক আয়াতগুলো শিখেছে, কোরআন পড়তে শিখেছে, দোয়া মাসুরা শিখেছে, দোয়া ইউনুস শিখেছে, বিপদে পড়লে কোন দোয়া পড়তে হয়, এমনি ভাবে আয়াতুল কুরসি শিখেছে। পাশাপাশি এই বাচ্চাটা আবার স্কুলে যাওয়ার আগে, স্কুলে তো যায় 10টায়, কিন্তু পাঠায় দিত বাপ মা সকালবেলায় ফজরের পরে, যাও দাদা দাদি উঠে পাঠায় দিত, যা মসজিদে গিয়ে কি করে আয়,
পড়ে আয়। ছোট ছোট বাচ্চারা ওই যে গিয়ে পড়ে আসতো, ওখান থেকে আল্লাহকে চিনছে, রসুলকে চিনছে, বাবা মাকে চিনছে, সমাজকে চিনেছে, মানবতা মনুষ্যত্ব চিনেছে। পশুত্বের থেকে মানুষের মনুষ্যত্বের পার্থক্য নির্ণয় করার লজ্জাশীলতা অর্জন করেছে। নীতি নৈতিকতা শিখেছে, কিয়ামতের দিন জবাবদিহি করতে হবে যাই করি না কেন, এটা শিখেছে। ফলশ্রুতিতে ওই সময় কলেজ স্কুল ভার্সিটি থেকে পড়ুয়া বাচ্চা এবং ব্যক্তিরা যখন চাকরি করেছে বাকরি করেছে, দুর্নীতি তখনও হতো, কিন্তু এখনকার তুলনায় 100 ভাগের 1 ভাগ। দুর্নীতি এখনো হয়, আগের তুলনায় আজ থেকে 30, 40, 50 বছর আগেকার তুলনায় এখন দুর্নীতির হার কম না বেশি? আসতে বলেন। আমি আমার ছোটবেলায় দেখেছি দুর্নীতিবাজ কর্মকর্তা কে কে সবাই চিনত, অফিসের সবাই চিনত যে এই যে এটা ঘুষ খায়, এটা ঘুষ খায়, এটা ঘুষ খায়। সবাই আবার কি করতো, সিসিও করতো, হ্যাঁ বেটা শরম করে না, ঘুষ খাস, এত টাকা কামাস, বিল দেস না, কাম করে পয়সা দিয়ে খাওয়া। বুঝেন নাই মনে হয়? এগুলা বলতো। একটা অফিসে গেলে জিজ্ঞেস করলে যে আপনাদের অফিসে ভাই কে কে দুর্নীতিবাজ আছে, ওইটা ওই কোনায় ওইটা আর ওই কোনায় ওইটা, দুইটা খায়, গু খায়, সবাই বলে দিত। বাকিরা নীতিবান, এরা ঘুষমুষ খাইত না। এখন আল্লাহর রহমতে কোনো অফিসে গেলে যদি আপনি জিজ্ঞেস করেন ভাই আপনাদের এখানে ঘুষ খায় না এরকম কেউ আছেন, বা দুর্নীতি করে না এরকম কেউ আছে কিনা, তো বলবে আমাদের অফিসে তো নাই, পাশের বিল্ডিং এ শুনছি একজন আছে, খোঁজ নিয়ে দেন। অবস্থাটা কাছাকাছি এরকম চলে গেছে না? কেন হইল ভাই? এই স্কুলই তো, এই কলেজই তো, এই ভার্সিটি তো, এখান থেকে বের হয়ে আগেকার মুরব্বীদের নীতি নৈতিকতা একরকম, এখনকার বাচ্চাদের নীতি নৈতিকতা ভিন্ন রকমের হচ্ছে কেন? এটা বাচ্চাদের দোষ নয়, এটা সিস্টেমের দোষ, এটা তাদের বাবা মার দোষ। তাদের অচেতনতা, অসচেতনতার কারণে গোটা সমাজ আজকে ধ্বংসের দিকে যাচ্ছে। আমি তো এই যুবক যুবতীদেরকে দায়ী করি না, তারা দায়ী, তবে তারা 2 নম্বরে দায়ী। 1 নম্বরে দায়ী তাদের বাপ মা। দরমিয়ানে কার দরিয়া তখ্তবন্দম কর দেই, বাজমি গোই কে দামন তরমকুন হুশিয়ার বাস। সুন্দর করে একটা বাচ্চাকে, মেয়েকে সাজিয়ে, নতুন কাপড় চোপড় পরিয়ে, স্নো পাউডার মাখিয়ে, একটা তার সমান লম্বা, তার দৈর্ঘ্য এবং তার প্রস্থের মতো একটা তক্তার, কাঠের তক্তার ভিতরে তাকে বেঁধেছে। বেঁধে তারপরে উত্তাল সাগরে অথবা উত্তাল পদ্মা নদীতে, প্রমত্তা পদ্মায় যখন নাকি ঝড় চলতেছে, এই অবস্থায় তাকে নদীতে ছেড়ে দিছে তক্তা সহ দিয়ে। আবার বলতেছে বা সাবধান, খবরদার তোমার কাপড় যেন না ভিজে। কি কয়? সাবধান তোমার কি যেন না ভিজে, কাপড় যেন না ভিজে। ভিজলে কিন্তু তুমি ধ্বংস হয়ে যাবে, আমাদেরকে ধ্বংস করে দিবা। এখন বলেন, একটা তক্তার ভিতরে, একটা কাঠের পটাতনের ভিতরে একটা মানুষকে, একটা লোককে বেঁধে সে ওখান থেকে ডিটাচড হইতে পারতেছে না, আলাদাও হইতে পারতেছে না। ওই অবস্থায় একটা উত্তাল জোয়ারের ভিতরে, নদীর মধ্যে, উত্তাল সাগরে যদি তাকে ছেড়ে দেওয়া হয় ঢেউয়ের মধ্যে, কাপড় ভিজবে কি ভিজবে না? শুধু কাপড় ভিজবে না, গা সহ ভিজবে। কখনো উলট পালট হয়ে এদিকে উল্টাবে, তক্তা উপরে থাকবে, কখনো তক্তা নিচে থাকবে, সে উপরে থাকবে। অবস্থাটা তো এমনই হবে, ঠিক কি ঠিক না? এখন তার কাপড় ভিজার জন্য দায়ীটা কে? ওই লোকটা আগে দায়ী না, যে বাঁধছে সে দায়ী। ঠিক তেমনি ভাবে নিজের বাচ্চাকে, নিজের যুবতী মেয়েটাকে সুন্দর কাপড় চোপড় পরিয়ে, স্নো পাউডার মাখিয়ে, সুন্দর করে লিপস্টিক লাগিয়ে, সাজিয়ে গুজিয়ে পাঠিয়ে দিচ্ছি কো এডুকেশনের কলেজের মধ্যে। পাঠিয়ে দিয়ে আবার মেয়েটাকে বলে দিচ্ছি, মা তোমার ফ্যামিলিতে কিন্তু দুশ্চরিত্র নামে কোনো বস্তু নাই, দুশ্চরিত্রতা নামে কোনো কিছু নাই, কলঙ্কের ছোঁয়া নাই। সাবধান, কোন যুবক ছেলে যেন তোমার দিকে না তাকায়। এই বাপ মা তার চেয়ে বড় জালেম। কিয়ামতের দিন
এই সন্তান যখন জাহান্নামে যাবে তার গুনাহের কারণে, জাহান্নামের ফয়সালা হয়ে যাবে, সে আল্লাহর সামনে গিয়ে আরজি পেশ করবে, রব্বানা ইন্না আতা'না সাদাতানা ওয়া কুবারা'ানা ফাআদাল্লুনাস সাবিলা। ও আমাদের রব, ও আমাদের মাওলা, আমরা তো ছোট ছিলাম, কচি ছিলাম, আমাদের হৃদয় মোমের মতো নরম ছিল, আমাদের বড়রা যা বলেছে তাই করেছি, আমাদের মুরব্বীরা আমাদের বড়রা যা বলেছে তাই করেছি, আমরা তাদের অনুসরণ করেছি, তাদেরকে ফলো করেছি। তারা আমাদেরকে ইউরোপ আমেরিকা চিনিয়েছে, গোটা বিশ্ব চিনিয়েছে, মহাকাশ চিনিয়েছে, কিন্তু আপনাকে আর আপনার রসুলকে, দিনকে চিনায় নাই, আখিরাত চিনায় নাই। নাম কাওয়াস্তে একটু ছোঁয়া দিয়ে চলে এসেছে, সত্যিকার অর্থে দিনের তাপ এবং ছোঁয়া আমাকে কখনোই দেয় নাই, দিনের পরিবেশে যাওয়ার ব্যবস্থা করে দেয় নাই। বদ্দিনের পরিবেশের ভিতরে রাখবার কারণে আল্লাহ বদ্দিন হয়েছে, নষ্ট হয়েছি, গুনাহগার হয়েছি। আয় মাওলা, আজকে জাহান্নামে তো যেতেই হবে, বড় হওয়ার পরে যা করেছি সেগুলো সজ্ঞানে করেছি, কিন্তু তার অভ্যাসটা তো গড়েছে শৈশবে। শৈশব থেকে যে অভ্যাস করেছি সেটাই তো যৌবনে প্রতিফলিত হয়েছে মাওলা, যাদের কারণে আজকে আমার এই কপালে জাহান্নাম জুটলো। মাবুদরে, তাদেরকে একটু সামনে নিয়ে আসেন, আমাদেরকে যা সাজা দিলেন দিলেন, তাদেরকে কমপক্ষে ডবল সাজা দেন, ডবল সাজা তাদের জন্য বরাদ্দ করেন। রব্বানা আতিহিম দিফাইনি মিনাল আযাব, তাদেরকে ডবল সাজা দেন, ওয়ালআনহুম লা'নান কাবীরা, এবং আপনার বড় অভিশাপটা তাদের ঘাড়ে আপনি চাপিয়ে দে। কে বলবে? সন্তান বলবে, সন্তান বলবে, সন্তান। যে সন্তানকে দ্বীনি পরিবেশে না দিয়ে বদ্দিনের পরিবেশের ভিতরে ঢুকিয়ে চিন্তা করছেন সে ইউরোপিয়ান হবে, আমেরিকান হবে, সে ব্রিটিশ অ্যাকসেন্টে কথা বলবে, আমার ছেলে ইংরেজির মতো কথা বলে, তাকে শুনলে বোঝা যায় না সে কি বাংলাদেশি না ফরেইনার। এত গর্ব! কিয়ামতের দিন অভিশাপ দেবে এই বাচ্চা। অপরদিকে যে বাবা মা তার বাচ্চাকে সচেতনতার সাথে দিন শিখাবে, আল্লাহ চিনাবে, রসুল চিনাবে, কোরআন শিখাবে, দিন শিখাবে, একটা পর্যায়ে দিনের মৌলিক বিষয়গুলো শিখিয়ে তারপরে যদি স্কুল কলেজে দিয়েও দেয়, এই বাচ্চা বড় হয়ে ইঞ্জিনিয়ার, ডাক্তার, ব্যারিস্টার, মিনিস্টার হয়ে লুটপাট করবে না, দেশের টাকা বিদেশে পাচার করবে না, বাহিরের টাকা দেশে এনে আরো বেশি নিজের টাকাও জনতার খেদমতে পেশ করবে, ঠিক কিনা? এই সন্তান কাজে লাগবে যদি দিন শিখানো হয়। দিন শিখালে প্রথম ফায়দা, যেই দিন বাচ্চা দেখে দেখে কোরআনে কারীম তিলাওয়াত করার যোগ্যতা অর্জন করে, যেদিন বাচ্চা নাজেরা পড়তে শিখে কোরআন শরীফ, রব্বুল আলামিন ওই বাচ্চার বাবা মার গুনাহগুলা মাফ করে দেন। যদি এই বাচ্চা হাফেজে কোরআন হয়ে যায়, আর যদি আলেম, কোরআন অনুযায়ী আমলওয়ালা হয়ে যায়, পরে আলেম হোক চাই না হোক, কিন্তু কোরআন অনুযায়ী সে আমল করে, আলেমদের কাছ থেকে জেনে জেনে হোক, নিজে আলেম হয়ে হোক, বা উলামায়ে কেরামের কাছে জেনে জেনে হোক, হাফেজও হয়েছে, কোরআন অনুযায়ী আমল করে, উলবিসা ওয়ালিদাহু তাজান ইয়াউমাল কিয়ামাহ, কিয়ামতের দিনে সন্তান বড় ভাগ্যের, সৌভাগ্যের প্রতীক হয়ে দাঁড়াবে। তার বাবা মাকে, এই হাফেজে কোরআনের মা বাবাকে কিয়ামতের দিন রাজা রানীর ভূমিকায় অভিষিক্ত করা হবে। রাজা রানীর জন্য মুকুট প্রযোজ্য। মুকুট কার জন্য প্রযোজ্য? রাজা রানী ছাড়া কারো জন্য, জি, কিং এবং কুইন ছাড়া কারো জন্য মুকুট দেওয়া হয় না। প্রধানমন্ত্রীর মাথায় মুকুট পরে না, প্রেসিডেন্ট মাথায় মুকুট পরে না, জার্মানির চ্যান্সেলর মাথায় মুকুট পরে না। মুকুট কে পরে? ইংল্যান্ডের রানী পরে, থাইল্যান্ডের রাজা পরে। মুকুট কার জন্য প্রযোজ্য? বুঝাইতে পারি? তাহলে কারো মাথায় মুকুট থাকা মানে সে হয় রাজা নয় রানী। হাদিস শরীফের মধ্যে ইঙ্গিত করা হয়েছে এই দিকে, উলবিসা ওয়ালিদাহু তাজান ইয়াউমাল কিয়ামাহ,
ওই হাফেজে কোরআনের বাবা মাকে কিয়ামতের দিন এমন নূরের মুকুট পরিধান করানো হবে, দাউহু আহসানু মিন দাউইশ শামসি ফি বুয়ুতিদ দুনিয়া লাউ কানাত ফিকুম। 9,30,00,000 মাইল দূরের সূর্য যখন পূর্ব দিগন্তে উদিত হয়, গোটা ধরিত্রীকে আলোর বন্যায় ভাসিয়ে দেয়, ঠিক কিনা? কত দূরে? যদি ওটা 1 কোটি মাইল এগিয়ে আসে, মানে 8,30,00,000 মাইল দূরে থাকে, আলো কি এরকমই হবে? বলেন না কেন? কত বেশি হবে, চোখ খুলে রাখা যাবে না, এত বেশি হবে। যদি ওটা আরো 1 কোটি মাইল এগিয়ে আসে, 7,30,00,000 মাইল দূরে হয়, তাহলে কত বেশি হবে? জি, কত বেশি হবে? চোখ বন্ধ করে রাখাও মুশকিল হবে। চোখের উপরে কি লাগাইতে হবে? কালো পট্টি লাগাইতে হবে, তারপরেও লাল লাল দেখা যাবে, এত আলো হবে। আচ্ছা, মনে করেন ওই সূর্যটা যদি দুনিয়াতে চলে আসে, আপনার আমার কারো ঘরের মধ্যে আসা সম্ভব হতো? সম্ভব তো না। যদি সম্ভব হতো, তাহলে আলোর পরিমাণ কেমন হতো? নবীজি বলেন, ওই দূরের সূর্যটা যদি তোমাদের কারো বাড়িতে আসা সম্ভব হতো, সূর্যের যে ঔজ্জ্বল্য আর দীপ্তি হতো, হাফেজে কোরআনের বাবা মার মাথায় যে নূরের মুকুট পরানো হবে, সেই মুকুট এর আলো আর দীপ্তি এই ঘরে থাকা সূর্যের দীপ্তিকে হার মানিয়ে দিবে। অর্থাৎ হাফেজে কোরআনের বাবা মাকে কিয়ামতের দিন রাজা রানীর মতো সম্মানিত করা হবে। গোটা হাসরবাসী দেখবে ইনি হাফেজে কোরআনের বাবা, ইনি হাফেজে কোরআনের মা। নবীজি বলেন, ফামা যন্নুকুম বিল্লাযী, অতএব তোমাদের ধারণা কি ওই ব্যক্তি সম্পর্কে, আল্লাযী আমিলা বিমা ফীহ, যেই ব্যক্তির কারণে তার বাবা মার এই মর্যাদা হলো, যে ব্যক্তি এই কোরআন অনুযায়ী আমল করলো, কোরআনকে হৃদয়ে রাখলো, তার মর্যাদা কেমন হতে পারে কল্পনা করে নাও। ওটা বলে শেষ করা যাবে। সুবহানাল্লাহ 3 দিন পরে বলে। আরে ভাই, আমাদের অবস্থা তো হলো সামান্য দুনিয়া আর টাকা পয়সা পাওয়ার পরে মুই কি হনুরে। আমার বাচ্চাকে আলিফ বাতাসা পড়াইতে আমার লজ্জা লাগে, আমি শাই ফিল করছি মোল্লাদের সাথে গিয়ে পড়বে, আমার বাচ্চাটা আনকালচার্ড হয়ে যাবে। এরকম ইতর সুশীল আছে না নাই আমাদের দেশে? আল্লাহ হেফাজত করেন, বলেন। শাই ফিল করছি, এই ফকিরদের সাথে, এতিম গরিবদের সাথে আমার বাচ্চাগুলো গিয়ে পড়বে। তুমি এতিম গরিব বলে যাদেরকে তাচ্ছিল্য করলে, নবীজি বলেন কিয়ামতের দিন ওই এতিমের কাফিল, যে ওই এতিমের দেখাশোনা করে, সে আর আমি কিয়ামতের দিন এই রকম থাকবো। তুমি এতিম গরিব বলে তুচ্ছ তাচ্ছিল্য করলে, অথচ চিন্তা করলে না সর্বকালের সর্বশ্রেষ্ঠ সৃষ্টি নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ এতিম ছিলেন। অবাস্তব না বাস্তব? প্রিয় উপস্থিতি, কিয়ামতের দিন বুঝে আসবে আসলে। তো আমাদের তো সামান্য কিছু টাকা পয়সা হলে আমরা লাফালাফি শুরু করে দিই। কোরআন শিখাতে, দিন শিখাতে, দিনই পরিবেশে বাচ্চাকে পাঠাতে লজ্জাবোধ করি, শাই ফিল করি। অথচ যারা দুনিয়াদার হিসেবে খ্যাত ছিলেন আগেকার জমানার, ওই দুনিয়াদাররাও তাদের আখিরাতের দিনের ব্যাপারে কত সচেতন ছিলেন। মোগল সম্রাটদের ভিতরে বিলাসী সম্রাট হিসেবে পরিচিতি লাভ করেছিলেন সম্রাট শাহজাহান। বিলাসী সম্রাট। বিলাসী কি হিসেবে বলেন তো? তাজমহল একটা বানাইছে, ওইটা বানাতে গিয়ে সাদা পাথর দিয়ে তাজমহল এটা বানাতে গিয়ে রাষ্ট্রের কোষাগার প্রায় শূন্য হয়ে গিয়েছিল। আবার নিয়ত করছিল কালা পাথর দিয়ে আরেকটা বানাবে, তো গোটা রাষ্ট্র ফকির হয়ে যেত।
তো ওই ফকির হওয়ার হাত থেকে রাষ্ট্রকে উদ্ধার করেছে হলো আওরঙ্গজেব আলমগীর। দেশটাকে ফতুর হইতে দেয় নাই, তলাবিহীন ঝুড়ি হইতে দেয় নাই। আব্বা আপনার সব চাওয়া পুরা করা যায় না, অসম্ভব, এটা রাষ্ট্রের টাকায় করা যায় না, সীমা রেখা আছে। তো সম্রাট শাহজাহান এর ছেলে ছিলেন আওরঙ্গজেব আলমগীর। শাহজাহান তার 4 ছেলের ভিতরে এটা সবচেয়ে মেধাবী ছিল এবং বুদ্ধিমান ছিল। সবগুলাকেই মোটামুটি মক্তবে টক্তবে পড়িয়েছে, কিন্তু কোরআনে হাফেজ বানানোর জন্য সবচেয়ে মেধাবী, সবচেয়ে ভালো যেটা, একটা ইশারা দিলে 3টা বুঝে, ইঙ্গিত দেওয়ার সাথে সাথে বাকি সবটুকু বুঝে ফেলে, এত বুদ্ধিমান। থাকে না কিছু বাচ্চা, থাকে না, ইঙ্গিত দেওয়ার আগেই সে বুঝে ফেলে। আর কিছু বাচ্চা আছে গুতাইলেও বুঝবার চায় না। তো উভয়ের ভিতরে মাশাআল্লাহ। তো সম্রাট আওরঙ্গজেব আলমগীর তখনও তো সম্রাট হন নাই। অনেক বাচ্চা আছে না, দেখবেন বাপ কিছু কওয়ার আগে এসে বুঝালাই কি কইতে, আছে না নাই? সবার বুঝ বুদ্ধি তো একরকম হয় না। হযরত মাওলানা ইয়াহইয়া সাহেব কান্ধলভী রহমতুল্লাহ আলাইহি ছিলেন হযরত জি মাওলানা ইলিয়াস সাহেব রহমতুল্লাহ আলাইহির বড় ভাই, শেখুল হাদিস বিল মানাল হাকিকি, শেখুল হাদিস আল্লামা জাকারিয়া সাহেব কান্ধলভী রহমতুল্লাহ আলাইহির আব্বা। হযরত মাওলানা ইয়াহইয়া সাহেব রহমতুল্লাহ আলাইহি ছিলেন কুতবুল ইরশাদ, ইমামে রব্বানি আবু হানিফা ইসানি হযরত আল্লামা শেখ রশিদ আহমদ গঙ্গোহী রহমতুল্লাহ আলাইহির শাগরিদ এবং খাদেম। শেষ বয়সে হযরতকে পেয়েছেন। হযরত গঙ্গোহী রহমতুল্লাহ আলাইহি তখন হাদিস পড়ানো বন্ধ করে দিয়েছেন। কেন? চোখের দৃষ্টি শক্তি চলে গিয়েছে, অন্ধ হয়ে গেছেন, দেখতে পান না। হাদিস পড়ানো বন্ধ করে দিয়েছেন। মানুষজন এসে বলল, মৌলভী ইসমাইল সাহাব কা এক হোনহার লড়কা হ্যায়, মৌলানা ইসমাইল সাহেবের খুব ভালো একটা ছেলে আছে, আপনি যেমন ছাত্র পছন্দ করেন ওইরকম একটা ছাত্র আছে, আপনি যদি চান তাকে একটু পরখ করে দেখতে পারেন, তার জন্য যদি আরেকবার পড়ান। সে দাওরায়ে হাদিসে উঠছে, তার জন্য যদি আরেকবার পড়ান। হযরত গঙ্গোহী রহমতুল্লাহ আলাইহি সেই শাগরিদের পরীক্ষা নিলেন। শাগরিদের নাম ইয়াহইয়া কান্ধলভী। পরীক্ষা নিয়ে হযরত গঙ্গোহী রহমতুল্লাহ আলাইহি রাজি হয়ে গেলেন, ঠিক আছে আমি পড়াবো। আবার কেমনে পড়াবে? সরা সরুহাত কিছু দেখার তো সুযোগই নাই, মতনও দেখার সুযোগ নাই। কেন? অন্ধ হয়ে গেছেন তো, পড়বেন কোত্থেকে? ব্যাখ্যা গ্রন্থ দেখবেন কোত্থেকে? মূল টেক্সটই তো দেখার সুযোগ নাই। আমাদের আকাবিরিন কেমন ছিলেন শুধু কল্পনা করে দেখেন। ওই অন্ধ অবস্থায় কুতুবে সিত্তা সহকারে দাওরায়ে হাদিসের সমস্ত কিতাব একা পড়াইছেন। শুধু মাওলানা ইয়াহিয়া সাহেবকে কেন্দ্র করে ওই জামাতের ছাত্রদেরকে পড়াইছেন একা। ছাত্র সামনে কিতাবের এবারত পড়তো, হযরত ব্যাখ্যা বিশ্লেষণ থেকে শুরু করে যা আছে সব করতেন, তাকরির করতেন। ওই তাকরিরই ওই শেষ বয়সের অন্ধ অবস্থায় বিনা মোতালার যে তাকরির, সেই তাকরির আমাদের সামনে আল কাউকাবুদ দুররি আর আল্লামিউদ দারারি হিসেবে আছে। ওই পড়ানোটারই নোট উস্তাদ উর্দুতে পড়াইতেছেন, ছাত্র আরবিতে এটাকে কি করতেছেন? নোট করতেছেন। ওই নোটটাই আমাদের কাছে এখন আছে আল কাউকাবুদ দুররি নামে, তিরমিজি শরীফের সরা। মনে হয় যেন
একটা সাগরকে, মহাসাগরকে একটা পেয়ালার মধ্যে ভরে দিয়েছেন। আজকেও কেউ যদি সত্যিকার অর্থে হক আদায় করে তিরমিজি শরীফ পড়াইতে চায়, কেউ যদি হক আদায় করে বুখারী শরীফ পড়াইতে চায়, অবশ্যই তাকে কোথাও না কোথাও লামিয়াউদ দারারি অথবা তিরমিজির জন্য আল কাওকাবুদ দুররির মহতাজ হওয়া লাগে। কি পরিমাণ বড় ইলমের অধিকারী ছিলেন, আল্লাহু আকবার, কল্পনা করা যায় না। উনারই সহপাঠী ছিলেন হযরত আল্লামা কাসেম নানতবী রহমতুল্লাহ আলাইহি। আল্লামা নানতবী রহমতুল্লাহ আলাইহির ইলম তো আরো ওয়াসি, আরো আমিক, আরো গভীর ছিল। একদিন আহলে হাদিসের বড় মৌলবীর সাথে মুনাজারা হয়েছে। সবচেয়ে বড় মৌলবী ছিলেন যিনি ওই জমানার আহলে হাদিসের, তার সাথে মুনাজারা হয়েছে মাওলানা মোহাম্মদ হাসান বাটালভী রাহিমাহুল্লাহ। ভালো আলেম ছিলেন উনি, হাজারো না প্রায় লাখো হাদিসের কাছাকাছি হাদিসের হাফেজ ছিলেন, এত বড় আলেম। বিতর্ক হয়েছে আল্লামা কাসেম নানতবী রহমতুল্লাহ আলাইহির সাথে মাযহাব লাগবে কি লাগবে না এটা নিয়ে। মুনাজারা হওয়ার পরে মোহাম্মদ হাসান বাটালভী একদম निर्विकार चित्ते अकपटे स्वीकारोक्ति दिए बोलें, मौलाना इतने इल्म रहने के बावजूद आप तकलीद करते हैं। আল্লাহ পাক আপনাকে জ্ঞানের যে মহাসমুদ্র দিয়েছে কোরআন এবং হাদিসের, এত ইলম থাকার পরেও আপনি তাকলিদ করেন, কোন মাযহাব ফলো করেন কোরআন হাদিস বোঝার জন্য। हजरत इमाम कासिम नानतवी रहमतुल्लाह अलैहि उत्तर दिएছিলেন, बस इतनी ही इल्म के रहते हुए आप तकलीद छोड़ते हैं। আপনার কাছে যা আছে সেগুলো যদি আমার হিসেবে আপনার কাছে খুব কম মনে হয়, এত কম ইলম থাকার পরেও আপনি তাকলিদ বাদ দেন, এত স্পর্ধা কিভাবে হয় আপনার? তো হযরত গাঙ্গোহী রহমতুল্লাহ আলাইহির শেষ জামানার ওই অন্ধ অবস্থার যে শাগরিদ আল্লামা ইয়াহইয়া কান্দলভী রহমতুল্লাহ আলাইহি, উনি ছিলেন হযরত গাঙ্গোহী রহমতুল্লাহ আলাইহির খাদেম, খেদমত করতেন। হযরত গাঙ্গোহী চোখে দেখতেন না। কেমন খাদেম ছিলেন, অদ্ভুত। উনি যদি শুধু বলতেন ইয়াহইয়া, বলার সাথে সাথে যেটা লাগবে সেটা হাজির। বলার সাথে সাথে মনে করেন কি লাগবে, চিলুঞ্চি লাগবে, ইয়াহইয়া সাথে সাথে চিলুঞ্চি, জি হযরত ইয়ে হ্যায়। লাঠি লাগবে মনে করেন, ইয়াহইয়া জি হযরত ইয়ে লাঠি। তো এরকম জাহিন এবং ফতিন, এরকম বুঝবুদ্ধির অধিকারী হওয়া সকলের পক্ষে সম্ভব। আওরঙ্গজেব আলমগীর এই টাইপের মেধাবী ছিলেন। তো শাহজাহান তখন বাদশাহ না, শাহজাহান তখন ক্রাউন প্রিন্স, যুবরাজ। তখনও শাহজাহানের আব্বা বাদশাহ জাহাঙ্গীর, সম্রাট জাহাঙ্গীর জীবিত, শেষ বয়সে আছে। বাস জাহাঙ্গীর মারা গেলেই কি হবে, শাহজাহান সম্রাট হবে, ভারতবর্ষের সম্রাট, বিশাল ব্যাপার স্যাপার। তো ক্রাউন প্রিন্সের 4 ছেলে, এই 4টার ভিতরে 3 নম্বরটা অসাধারণ মেধার অধিকারী। এটার নাম ছিল আওরঙ্গজেব। তো এইটাকে হাফেজ বানাইতে দিছে। অন্য সবগুলাকে দিনের মৌলিক জিনিস শিখিয়েছে, মক্তব পড়িয়েছে, কিন্তু একে কি বানাইতে দিছে, হাফেজও বানাইতে দিছে। অল্প কয়েকদিনে 7 বছর বয়স পুরো হওয়ার আগে হাফেজ হয়ে গেছে। হাফেজ হয়ে এসে শেষ সবক যেদিন শোনায় আসছে, এসে আব্বাকে বলতেছে, আব্বা, আব্বাকে শাহজাহান, যুবরাজ শাহজাহান এসে বলছে, আব্বা আজকে আমি লাস্ট সবক শুনিয়ে এসছি, আজকে আমি হাফেজ হয়ে গেছি আব্বা। তো শাহজাহান কোলে তুলে নিয়ে, 7 বছরের বাচ্চারা ওজন কটুক হয়, কোলে তুলে নিয়ে চুমুতে একদম গাল টাল ভরে দিছে, আদর করে বুকে জড়িয়ে বলছেন, যাও বাবা দাদাজানকে সংবাদটা দিয়ে আসো। স্বাভাবিকভাবে দাদাজান খুশি হবে না? খুশি হবে। দৌড় দিয়ে গেছে, গিয়ে দাদাজানকে, দাদাজান দাদাজান, দাদাজান তো দরবার চালাইতেছে, কাছে টেনে নিছে। ছেলের চাইতে বেশি মায়া নাতির জন্য হয়।
আরে ভাই কি হয় না? কেমনে বুঝছি কমনি? একদিন আমার আব্বা আমার ধোঁয়ায় এক মায়ের দিছে, ছোটবেলার কথা। শয়তান ধরছে, মাদ্রাসায় যে বের চাইতেছি না, আব্বা কইতেছে এখনই চলো, আমি কই সকালে যাবো। আব্বা কখনোই আমাদেরকে মারতেন না, কখনোই না, ধমকও দিতেন না। যত মায়ের টাইরের দায়িত্ব এগুলো সব আম্মার হাতে ছিল। উঠতে বসতে চর থাপ্পড়, এটা তো ফ্রি। কোনোদিন খাই নাই আমরা, কেউ মায়ের খাই নাই, এটা তো বিশাল নিয়ামতের কথা, ইতিহাসে লেখা রাখার মতো জিনিস যে আম্মার হাতে মেরে খাই নাই আমরা। আর আব্বা কখনোই মারতেন না, চুপচাপ। তো সেদিন আব্বা আমারে দিছে ধুমায়া মায়ের। আমার দাদি আমার আব্বার জন্য পাগল ছিলেন, না তো উঠতে বসতে ফুত ফুত করতেন, কারণ 22 বছর পরে, বিয়ার 22 বছর পরে একটাই ফুট হয়েছে। তো এই ফুটটার জন্য কেমন মায়া হয়। আমার দাদি আমাকে মারতে দিয়ে আমার বাপরে যে মায়ের, উইরি বাইরে ভাবে বুড়া শরীর দিয়ে ঠাসায়া থাপ্পড় মারতেছে, মানে সেই থাপ্পড় আসতে না, ঘুমায়া মায়ের ছাট ছাট ছাট। তো ওই দিন বুঝে আইছে যে পুতের চাইতে নাতির জন্য মায়া কি হয়, বেশি হয়। তো এখন জাহাঙ্গীরের সামনে যখন কে গেছে, নাতি আওরঙ্গজেব গেছেন সংবাদ শোনাইতে, সুসংবাদ যে হাফেজ হয়ে গেছি। দৌড় দিয়ে গিয়ে যখন কাছে গেছেন, আল্লাহু আকবার, সংবাদ শোনাইছেন। বাদশাহ তো খুব খুশি ছিলেন, দাদা যান আজকে আমি লাস্ট সবকটা শুনিয়ে এসেছি, শেষ সবক শুনিয়ে এসে হাফেজ হয়েছি। বাদশাহ জাহাঙ্গীরের চেহারা মলিন হয়ে গেল, কালো হয়ে গেল। না নাতিকে ডেকে খুব বিশেষ আদর করলেন, না কোনো খেলাত বা পুরস্কার দিলেন, না বিশেষভাবে কোনো তাকে আদর আপ্যায়ন করলেন। উনি চুপ করে বসে থাকলেন। মনে হলো যেন বাদশাহ নাখোশ হয়েছেন, খুশি হন নাই। তো যখন চলে গেছেন, আওরঙ্গজেবের খুব মন খারাপ হয়েছে। দাদা যান এইভাবে আমাকে কাছে টানার পরে, এই সংবাদটা শোনার পরে মন খারাপ হয়ে গেল। দাদা যান কি কোরআনের হাফেজ হয়েছে শুনে ওনার খারাপ লাগলো? এটা উনি পছন্দ করেন না, এটার দাম নাই। তো খুব মন খারাপ করে চলে আসছে। শাহজাহান জিজ্ঞেস করছে দাদা যান কি বলছে। যখন এটা জিজ্ঞেস করছে, আওরঙ্গজেব কেঁদে ফেলছে। দাদাজানের এই আচরণ তো তার হৃদয়ের মধ্যে শেল সম বিদ্ধ হয়েছে, একেবারে কামানের গোলার মতো লেগেছে। তো শাহজাহানেরও খুব রাগ উঠছে। এত বড় সুসংবাদ শোনার পরে আব্বা তাকে কোনো পুরস্কার দিল না, তাকে চুমো দিল না, কোলে নিল না, কিছুই করলো না। অথচ আব্বা সামান্য সামান্য কারণে কতজনকে লাখ লাখ টাকা কি করতেছে, দিয়ে দিচ্ছে। এত বড় খুশির সংবাদে উনি খুশি হইলেন না। তো শাহজাহান গেছে, গিয়ে বাপকে জিজ্ঞেস করে আব্বা আওরঙ্গজেব আসছিল নাকি। ঠান্ডা ভাবে জিজ্ঞেস করে, গরম হয়ে না। আওরঙ্গজেব আসছিল নাকি? হ্যাঁ আসছিল। তো কিছু বলছে আপনাকে? বলছে তো। কি বলছে? কে বলছে হাফেজ হয়ে আসছে, আজকে শেষ হেফজের কোরআন শরীফের লাস্ট সবকটা শোনায় আসছে। ও আচ্ছা। তো আপনি তাকে কোনো আদর করেন নাই, কোলে তুলেন নাই, বিশেষ কোনো পুরস্কার দেন নাই, সাবাসী দেন নাই, বাহবা দেন নাই, এটা কি ঠিক? এরকম কি ঘটেছে? তো সম্রাট জাহাঙ্গীর বলতেছে হ্যাঁ ঘটেছে, এরকমই হয়েছে। এইবার শাহজাহান ব্রাস্ট হয়েছে। একটা ছেলে আল্লাহর কালাম হৃদয়ের ভিতরে আনলো, আপনার বংশধর, যেই কালাম রসুলের সিনার ভিতরে ছিল, সেই কালামটা আপনার নাতির সিনার ভিতরে আসলো। এই সংবাদটা আপনাকে দেওয়া হলো, আপনি খুশি হয়ে কিছু দিলেন না, এটা একটা কাজ করলেন আপনি। এইবার জাহাঙ্গীর বলতেছে কাজ ঠিক করছে কি ভুল করছে সেটা পরের কথা। তোমার ছেলে হাফেজ হয়েছে, তাতে আমার খুশির কি আছে? কিয়ামতের দিন নূরের মুকুটটা তো আমার মাথায় উঠবে না, তোমার মাথায় উঠবে। আমি তো একটা অপদার্থ জন্ম দিছি যে কিয়ামতের দিন আমার মাথায় নূরের মুকুটটা তুলে দেওয়ার মতো যোগ্য হইল না। গেছিল তো বাপকে শাসন করতে, মাথাটা নিচু করে চলে আসছে।
যাই হোক, আসার কিছুদিন পরের কথা, বাদশাহ অসুস্থ হয়ে গেছেন। সবাই এসে দেখাশোনা করছে, দেখে যাচ্ছে। ডাক্তার সাহেবও বলে দিয়েছেন এই যাত্রা মনে হয় বাদশাহ আর পার করবেন না, বাঁচবেন না। অতএব যার যা দেখাশোনার দেখে শুনে নাও। সবাই আসে, শাহজাহান আসে না। জাহাঙ্গীর খবর দেন শাহজাহান নাই, শাহজাহান আসে না কেন? ওনারও তো গায়ে লাগে, উনিও তো সম্রাট, ছেলে হোক না কেন? বলতেছে না যে আসতে বলো? খবর নেয় শাহজাহান কি ভালো আছে? হ্যাঁ ভালো আছে। ও আসলো না, মানে খোঁজ পাঠাইতেছে, আব্বা আপনারে খুঁজতেছেন, সম্রাট আপনাকে খুঁজতেছে। শাহজাহান আসে না। এন্তেকালের যেদিন এন্তেকাল করেছেন বাদশাহ জাহাঙ্গীর, তার 2-3 দিন আগের কথা। শাহজাহান আসছেন, এসে দেখা করছেন, সালাম দিছেন। দীর্ঘদিন অসুস্থ, দেখতে আসে নাই, এখন আসছে, সালাম দিছে। বাদশাহ মুখ অন্যদিকে ফিরে নিছে। শাহজাহান ওই দিক দিয়ে গিয়ে সালাম দিছে, সম্রাট চেহারা এই দিকে ফিরে নিছে। এক পর্যায়ে রেগে গিয়ে বলতেছে, বাপের মুখ, মরা মুখ দেখলেই হইতো, জীবিত অবস্থায় দেখতে আসছিস কেন? সারা পৃথিবী আমাকে দেখতে আসলো, তুই আসলি না। তুই আসলি না আমাকে দেখতে, তোর রাজত্বই তো দরকার। আমি তাড়াতাড়ি মরলেই তো তুই রাজত্বটা পাস, আমি মরে যাবো খুব দ্রুতই, তুই রাজত্ব পাবি, যা। শাহজাহান কোনো উত্তর দেয় না। যখন বাবা রেগে টেগে এক পর্যায়ে থামলেন, ঠান্ডা হলেন, বেশ কিছুক্ষণ রাগারাগি করে তারপর বলতেছেন, আব্বা যান, আমার ভুল হয়েছে, আপনার কাছে আমি আসি নাই, কিন্তু কেন আসি নাই সেটার কারণটা আমি বর্ণনা করব, এরপর আপনি যে সাজা দেন আমি মাথা পেতে নেব। তো বলতেছে, আব্বা যান, সেদিন আপনি আমাকে আওরঙ্গজেবের হাফেজ হওয়ার ঘটনাকে কেন্দ্র করে অপদার্থ সন্তান বলেছিলেন। আমি হাফেজ হই নাই, আপনার মাথায় নূরের মুকুট উঠবে না। আব্বাজান, আপনার স্বাস্থ্যের অবনতি দেখে আমার ভয় হচ্ছিল, কখন না জানি আপনি চলে যান। সেদিন থেকে ফিরে এসে আমি কোরআন হেফজ করা শুরু করেছিলাম, দিনরাত পড়াশোনা করেছি, নাওয়া খাওয়া বাদ দিয়ে। এর মধ্যে আপনি অসুস্থ হয়েছেন। আমার আশঙ্কা হচ্ছিল হয়তো আমি আপনাকে সুসংবাদটা দিতে পারবো না জীবিত অবস্থায়, এজন্য সবকিছু বাদ দিয়ে আমি পড়াশোনায় ব্যস্ত ছিলাম, আসতে পারি নাই। আব্বা জান, আজকে আপনি সুসংবাদ নিতে পারেন। আজকে আপনার ছেলে শাহজাহান কোরআনের শেষ সবকটা শোনায় আসছে। কিয়ামতের দিন নূরের মুকুট আপনার মাথায় উঠবে ইনশাআল্লাহ। তারা দুনিয়ার ভিতরে ডুবে থাকা সত্ত্বেও তাদের আখিরাত ভুলে নাই। আমাদের সামান্য দুনিয়ার মোহের হাতছানি আমাদেরকে আখিরাত থেকে দূরে সরিয়ে দেয়। এজন্য নিয়ত করি, নিজের বাচ্চাদেরকে, নিজের সন্তানদেরকে, নাতিপুতিদেরকে সবাইকে ইনশাআল্লাহ হাফেজে কোরআন বানাবো। কে কে রাজি আছে হাত উঠাইয়া দেখে। লিল্লাহি তাকবীর। আয় আল্লাহ, আমাদের বাচ্চাদেরকে হাফেজে কোরআন, আলিমে বা আমল হিসেবে কবুল করেন। আয় আল্লাহ, আমাদের খানদানের ভিতরে, আমাদের খানদানের মধ্যে আপনার নাফরমান পয়দা করেন না। আয় মাওলা, আপনার পেয়ারা হাবিবের খাঁটি ওয়ারিস হিসেবে আমাদের সকল সন্তান, সকল নাতিপুতিকে আপনি কবুল করে নেন। আয় মাবুদ, কাউকে আপনি মাহরুম করে দিয়েন না। মাওলা, যারা আমাদের কাছে পড়াশোনা করেছে, 100 বছর যারা পড়েছে, কাউকে আপনি মাহরুম করেন না মাওলা। আয় আল্লাহ, আমাদের সন্তানদেরকে আপনি হাফেজে কোরআন, আলেমে বা আমল, মুত্তাকি, পরহেজগার, খাঁটি ওয়ারাসাতুল আম্বিয়া হিসেবে কবুল ও মঞ্জুর করে নেন, আমিন। তাহলে এই নূরের মুকুট পাবার জায়গা, এই নূরের মুকুট মাথায় উঠাবার জন্য, এইরকম রাজা বাদশাহ বানাবার, কিয়ামতের দিন রাজা বাদশার ভূমিকায় আসবার জন্য যে প্রতিষ্ঠানগুলো, সেই প্রতিষ্ঠানগুলো কি সাধারণ না অসাধারণ? আসতে বলেন, এগুলো কোন প্রতিষ্ঠান? অন্যান্য নাকি? আসতে বলেন। হাফেজে কোরআন তৈরি করা হয় কোথায়? অন্য জায়গায়। কোথায়? শুধু হাফেজে কোরআন হইলে হয় না, আলেমও হওয়া, আমলওয়ালাও হওয়া লাগে, ঠিক কিনা? হয়তো আলেম হয়ে আমলওয়ালা, অথবা বিনা আলেমেই আলেমদের তত্ত্বাবধানে থেকে আমলওয়ালা।
মেরে মুহতারাম দোস্ত, এই জন্য বলছিলাম যে কিয়ামতের দিন রাজা বাদশার ভূমিকায় আল্লাহ আমাকে আপনাকে আনবেন যদি সন্তানের সাথে আমি সঠিক আচরণ করি, সদ্ব্যবহার করি। তা না করে সন্তানকে হাত পা বেঁধে কো এডুকেশনের স্কুল আর কলেজের ভিতরে ছেড়ে দিচ্ছি আর বলতেছি, খবরদার তোমার চরিত্রে যেন কোনো কালিমা না লাগে। এর চাইতে জালেম বাপমা দুনিয়াতে আর নাই। প্রিয় উপস্থিতি, এই জন্য বলছিলাম যে গুনাহের পরিবেশ আমরা সন্তানদেরকে দিচ্ছি, আর এই সন্তানরা নষ্ট হচ্ছে। এই কোরআন থেকে দূরে সরার কারণে উম্মত গুমরাহির দিকে যাচ্ছে, জাহিলিয়াতের দিকে যাচ্ছে, বেহায়াপনার দিকে যাচ্ছে, নির্লজ্জতার দিকে যাচ্ছে। বাবা মার সম্মান আজমতকে পদদলিত করে সকলের মুখে চুনকালি মেরে যা না করার সেগুলা করে ফেলতেছে। অবাস্তব না বাস্তব? কেন হলো? ওই যে পার্থক্যটা কোত্থেকে হয়ে গেছে বলেন? এখন দুর্নীতির পরিমাণ 50 বছর আগের তুলনায় কম না বেশি? আগে নীতিবানের পরিমাণ, আদবওয়ালার পরিমাণ, এই স্কুল কলেজ থেকে পড়ুয়াদের মধ্যেই বলছি, মাদ্রাসার কথা বলতেছি না, গোটা জাতির ভিতরে লক্ষ্য করলে বলেন দুর্নীতি মুক্ত ব্যক্তি, নীতিবান এবং দেশপ্রেমিক ব্যক্তির পরিমাণ এখনকার চেয়ে 50 বছর আগে কম ছিল না বেশি? শুধু বেশি না, অনেক বেশি। কেন এই পার্থক্য হলো? তারা ছোটবেলায় ওই যে মক্তবে গিয়ে দ্বীন ইসলামের মৌলিক জিনিস শিখেছিল, কোরআনের নূর, আল্লাহর পরিচয়ের নূর দিলের ভিতরে ধারণ করে এসেছিল নুরানি পরিবেশ থেকে, মসজিদ থেকে। আর 90-এর দশকের পর থেকে আমাদের বাচ্চারা এই নূর থেকে বঞ্চিত হয়ে গেছে। কোন বাপ মা যদি ব্যক্তিগত উদ্যোগে তার বাচ্চাকে পড়াবার জন্য টিচার নিয়োগ দিয়েও থাকেন, তারপরেও তো বাচ্চাটা দিনই পরিবেশটা তো আর পায় না। বিনা পরিবেশে তাকে দিনটা শিখা লাগে। বিনা পরিবেশে দিন শিখবার কারণে এটার যে যথাযথ প্রভাব, সেই প্রভাব তার মধ্যে পরিলক্ষিত, পরিস্ফুট হয় না। মেরে মুহতারাম দোস্ত, এজন্য বলছিলাম গুনাহের দিকে উম্মত যাচ্ছে, ধ্বংসের দিকে এগিয়ে যাচ্ছে, গোটা দেশের জন্য, জাতির জন্য আযাব ডেকে আনছে। কেন? গুনাহের কারণে। তো গুনাহ কিয়ামতের দিন, ছোট গুনাহ হোক আর বড় গুনাহ হোক, যদি কোনো গুনাহের সাথে আল্লাহ তাআলার অসন্তুষ্টি যোগ হয়ে যায়, সেই গুনাহ এত ভারী হয়ে যাবে, বড় বড় নেক আমল, সারা জীবনের নেক আমল গুলো হালকা হয়ে যাবে। তো কিয়ামতের দিন নেক আমল এবং বদ আমলের মধ্যে যে ওজন তৈরি হবে, সেটা কিসের মাধ্যমে? আল্লাহর সন্তুষ্টি বা অসন্তুষ্টির মাধ্যমে। সহিহ বুখারীতে হাদিস এসেছে, এক মহিলা, পূর্বেকার উম্মতের এক মহিলা, বড় নেককার পরহেজগার ছিলেন, বড় দিনদার ছিলেন, নামাজ রোজা সাদাকা খায়রাত খুব করতেন। একটা বিড়ালও পুষতেন বাড়িতে। কি পুষতেন? বিড়াল পুষতেন। হায় হায় হায়, একবার এই মহিলা বাড়ির বাইরে গেলেন। কোথায় গেলেন? বাড়ির বাহিরে গেলেন। যাওয়ার সময় বিড়ালটার জন্য খাবার দাবারেরও ব্যবস্থা করেননি, আবার এই বিড়ালটাকে ছেড়েও দিয়ে যাননি যে বিড়ালটা নিজের রিজিক নিজেই ঘুরে ঘুরে বাহির থেকে খেয়ে নিবে। দরজা জানালা আটকে বন্ধ করে চলে গেছে। ক্ষুধার তাড়নায় এই বিড়াল মারা গেছে। মহিলা ফিরে এসে দেখে বিড়াল মারা গেছে। হাদিস শরীফের মধ্যে আসে, আল্লাহ পাক এই বিড়াল হত্যার কারণে এই পরিমাণ অসন্তুষ্ট আর নারাজ হয়েছেন, এই বিড়াল হত্যা করাটাকে, এটার সাথে আল্লাহর অসন্তুষ্টি লেগে যাওয়ার কারণে এই মহিলার জন্য জাহান্নামের ফয়সালা হয়ে গেছে। তার সমস্ত নেক আমলের পাল্লা হালকা হয়ে যাবে, আর এই একটা বদ আমল ভারী হয়ে যাবে। হাদিস শরীফের মধ্যে আসে, কিয়ামতের দিন সাজা দেওয়া হবে তা না,
ওই মহিলাকে খামচানোর জন্য তার কবরে একটা বিড়াল নিয়োজিত করে দিয়েছেন আল্লাহ তাআলা। যে বিড়াল তার চেহারা, তার মুখ এরকম করে খামচাইতে থাকে, গোশত তুলে ফেলে। কিয়ামত পর্যন্ত তার এই সাজা চলতে থাকবে। গুনাহ তো একটা, গুনাহ অনেক না। গুনাহ কয়টা? একটা। নেকি কত সারা জীবনের, কিন্তু এই গুনাহের সাথে আল্লাহর অসন্তুষ্টি যোগ হয়ে গেছে, ফলশ্রুতিতে জাহান্নামের ফয়সালা হচ্ছে। বুখারী শরীফে আরেক হাদিস এসেছে, যুকিরাত ইমরাতুন ইনদা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এক মহিলার আলোচনা করা হলো। বিকাসরাতি সালাতিহা ওয়া কাসরাতি সিয়ামিহা ওয়া কাসরাতি সাদাকাতিহা। ইয়া রাসূলুল্লাহ, সারা রাত নামাজ পড়ে, অনেক নামাজ পড়ে, নামাজি মহিলা। সারা দিন রোজা রাখে, ফরজ রোজা তো রাখেই, সারাক্ষণ নফল রোজা রাখতে থাকে। দান খয়রাত সদকার তো কোনো সীমা নাই। এত ভালো, গায়রা, শুধুমাত্র ছোট্ট একটা দোষ তার আছে, ছোট্ট একটা দোষ। সেটা কি? আন্নাহা তুযি জারাতাহা বিলিসানিহা। সে তার প্রতিবেশী নারীকে কষ্ট দেয় তার মুখ দিয়ে। কাকে কষ্ট দেয়? প্রতিবেশীকে বাজে কথা বলে কষ্ট দেয়। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফয়সালা দিলেন, হিয়া ফিন্নার, এই মহিলা জাহান্নামে যাবে। কি অর্থ? তার সারা জীবনের নফল নামাজ, রোজা, সাদাকা, দান খয়রাত, নেক আমল এক পাল্লায় রাখা হবে, আর এই প্রতিবেশীকে কষ্ট দেওয়ার বদ আমলটা আরেক পাল্লায় রাখা হবে। ওই একটা খারাপ আমলের সাথে আল্লাহর অসন্তুষ্টি যোগ হয়ে যাবে এবং ফলশ্রুতিতে বদ আমলের পাল্লা ভারী হবে, নেকির পাল্লা আকাশে উঠতে থাকবে। জাহান্নামের ফয়সালা। বিপরীত দিকে যদি কোন একটা নেক আমলের উপরে আল্লাহর সন্তুষ্টি লেগে যায়, তাহলে ওই একটা আমলই এত ভারী হয়ে যাবে, সারা জীবনের বড় বড় গুনাহগুলা হালকা হয়ে যাবে। কিন্তু জানা নাই কোন আমলটার উপরে আল্লাহ খুশি হবেন। এজন্য আল্লাহর খুশির যত আমল আছে সবগুলাই করতে থাকা, কোনোটাই সুযোগ পেলে বাদ না দেওয়া। বলা যায় না আমি তো মনে করছি অমুকটা দিয়ে পার হব, দেখা যাবে ওইটা ওনার কাছে লাগেই নাই। দেখা যাবে যেটাকে আমি গণনায় ধরি নাই, কিন্তু সাধারণ একটা নেক আমল, ওই আমলটাই মাওলার কাছে এত প্রিয় হয়ে গেছে, মাবুদ ওই আমলের বিনিময়ে মাফ করে দিয়েছেন। এজন্য মাওলাকে পাবার জন্য যতগুলো মাধ্যম আছে সব মাধ্যমে চেষ্টা করা, সমস্ত নেক আমল আল্লাহর প্রিয় কাজগুলা করতে থাকা এবং গুনাহ থেকে নিজেকে বাঁচাতে থাকা। ইয়া বামুরা ইয়া নায়াবাম জুস্তাজুবে মিকুনাম, ইয়া বামুরা ইয়া নায়াবাম জুস্তাজুবে মিকুনাম, হাসলায়াদ ইয়া নায়ায়াদ আরজুবে মিকুনাম, হাসলায়াদ ইয়া নায়ায়াদ আরজুবে মিকুনাম। মাওলাকে পাই আর না পাই, পাবার যত রাস্তা আছে সবগুলা দিয়ে চেষ্টা করে যাব। হতাশ হব না, ছাড়বো না, এই রাস্তা ছাড়ার নয়, এই রাস্তা ছাড়ার নয়, ধরেই থাকতে হবে, পাই আর না পাই। আর মাওলা এত নির্দয় নন যে বান্দা তাকে পেতে চায় তাকে দূরে ঠেলে দিবেন। এজন্য কোন গুনাহকে ছোট মনে না করা, আর কোন নেকিকে ছোট মনে না করা। কোন গুনাহ সেটা ছোট হোক তাও করব না, কোন নেকি সেটা ছোট হোক তাও ছাড়বো না। নিয়ত করতে পারি তো ইনশাআল্লাহ, কারণ জানা নাই কোন আমলের সাথে আল্লাহর সন্তুষ্টি লেগে যাবে। হাদিস শরীফের মধ্যে এসেছে, পূর্ববর্তী জামানার এক বদকার নারী, এক বাজে মহিলা। কি মহিলা? বাজে মহিলা। পচা কাজ করে শরীর দিয়ে টাকার বিনিময়ে। মানুষ তাকে খারাপ হিসেবে বর্জন করেছে, সমাজ তাকে ঠাঁই দেয় না, কিন্তু আকামটা ঠিকই করে, অকাজটা ঠিকই করে যে যার মতো, কিন্তু আবার সমাজে তারে কি দেয় না,
ঠাঁই দেয় না, মানে এই কাজটাকে মানুষ এত ঘৃণা করতো ওই সময়। এরকম এক মহিলা রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে, কোন এক প্রান্তরের ভিতর দিয়ে যাচ্ছে, সে জঙ্গলের মধ্য দিয়ে। তো যাওয়ার পথে দেখে যে একটা কুকুর অত্যন্ত পিপাসার্থ হয়ে ইয়েলহেস, মানে কুকুর দেখবেন যখন খুব পিপাসার্থ হয়ে যায় তার জিভ বেরিয়ে আসে আর সে এরকম করে হাঁপাতে থাকে। কুকুরটা এরকম করছে, পিপাসার্থ। পাশেই কুয়া, কুয়ার পাশেই বসা কুকুরটা। কুয়াতে পানি আছে কিন্তু অনেক নিচে, কুকুরের নাগালের বাহিরে। এই মহিলার দিলের ভিতরে এই কথা আসলো, ইয়া আল্লাহ, আমি তো বড় অপরাধী, আমার তো কিয়ামতের দিন হিসাব হবে, এই কুকুরটার তো কিয়ামতের দিন হিসাব নাই, আমি তো ওর চেয়ে নিকৃষ্ট। আমি যেমন আল্লাহর মাখলুক, এই কুকুরটাও তো আল্লাহর মাখলুক। আল্লাহর এক মাখলুক কষ্ট পাচ্ছে, এই কথা তার চিন্তায় আসার কারণে সে কুকুরকে পানি খাওয়ানোর নিয়ত করল। আশপাশে কোনো বালতিও নাই, মগও নাই, দড়িও নাই, কিভাবে পানি উঠাবে? ইম্প্রোভাইজিং পাওয়ার ব্যবহার করলো সে। চিন্তা করে পায়ে যে মোজা ছিল মহিলার, চামড়ার মোজা, ওইটাকে খুললো, ওইটাকে মগের মতো বানাইলো। তার মাথার যে দোপাট্টা, এই দোপাট্টাটাকে দড়ির মতো বানালো। তারপরে বেঁধে নিচ থেকে পানি উঠিয়ে কুকুরকে পান করালো। আল্লাহর কুদরত, ওই রাতে মহিলার ইন্তেকাল হয়ে যায়। ইন্তেকাল হওয়ার পরে এই মহিলার জানাজায় একান্ত কাছের কিছু মানুষ যারা না আসলেই না, তারা ছাড়া আর কেউ আসে নাই। কেন? এত নিকৃষ্ট পাপাচারীর জানাজায় কেটা যায়? ঘৃণ্য মানুষ। আল্লাহ রাব্বুল আলামিন ওই জামানায় নবীর কাছে ওহী পাঠালেন, বললেন, জানিয়ে দাও সকলকে, আমার বান্দির, আমার মাখলুকের খেদমতের এই কাজটা আমার কাছে এত পছন্দ হয়েছে, সে শুধু আমার জন্যই করেছিল, কাউকে দেখানোর জন্য না। তার এই আমলটা আমার কাছে এত ভালো লেগেছে, তার এই এক আমলের উসিলায় তার জীবনের সমস্ত গুনাহ মাফ করে তার জন্য জান্নাতের ফয়সালা করে দিয়েছি। একটা আমল যদি ওটার সাথে আল্লাহর সন্তুষ্টি লেগে যায়, তাহলে মেরে মুহতারাম দোস্ত, পার হওয়ার জন্য যথেষ্ট, ঠিক কিনা? একটা কুকুরের খেদমত আর সেবা করার কারণে, কুকুরের পাশে দাঁড়ানোর কারণে যদি এত পাপাচারী নিকৃষ্ট এক মহিলা জান্নাতি হয়ে যায়, আশরাফুল মাখলুকাত মানুষের খেদমত যারা করবে তাদের মর্যাদা কি হতে পারে? আশরাফুল মাখলুকাতের মধ্যে আবার সৃষ্টির সেরা যারা হবে, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি উলাইকা হুম খায়রুল বারিয়া। নিশ্চয় যারা ইমানদার অবস্থায় নেক আমল করে, আল্লাহর নবীর তরিকায় চলে, গুনাহ থেকে বাঁচে, এরাই হলো গোটা পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ জাতি। ইনাদের মধ্যেও আবার শ্রেষ্ঠ কারা? যারা নবীদের ওয়ারিস। ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, নবীদের ওয়ারিসের মতো শ্রেষ্ঠ আর দুনিয়াতে নাই। খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা, তোমাদের মধ্যে সর্বশ্রেষ্ঠ ওই ব্যক্তি যে ব্যক্তি নিজে কোরআন শিখে অন্যকে কোরআন। সবচেয়ে সেরা, এই সেরাদের সেরা রব্বুল আলামিনের কাছে যারা সবচেয়ে সেরা, তাদের জরুরত আর প্রয়োজন পুরা করার জন্য, সেই তালেবুল ইলমদের প্রয়োজন পুরা করার জন্য যারা নাকি এগিয়ে আসে, খেদমত করবে, নিজের ধন সম্পদ টাকা পয়সা তাদের হাতে হাদিয়া করবে, দান করবে, বাচ্চাগুলাকে ওয়ারিসুল আম্বিয়া সবচেয়ে সেরা মানুষ হবার জন্য পথের ব্যবস্থা করে দিবে, তাদের জন্য মাওলার মায়ার মহব্বত কেমন হতে পারে? এজন্য আর যেদিকেই যাই না কেন, কখনো আলেম ওলামা থেকে দূরে থাকবো না। কে কে রাজি আছে হাত উঠাই দেখি। তালিবে ইলমদের ভালোবাসায় কে কে সব সময় থাকবো? আমিন, হাত উঠাই। আয় আল্লাহ, এই হাতগুলোকে কবুল করে নেন। আয় আল্লাহ, আপনার নবীর মেহমানদের জন্য
তারা টাকা পয়সা দেওয়ার, ধন দৌলত দেওয়ার জন্য নিয়ত করেছে, আয় আল্লাহ তাদের এই নিয়তকে কবুল করে নেন। আয় আল্লাহ যারা নিয়ত করেছেন, ইচ্ছা করেছেন মাদ্রাসায় মন খুলে হাত খুলে দান করবেন, আয় মাবুদ তাদের বাড়িতে কখনো অভাব দিয়েন না। তাদের বাচ্চাদের খাবার দাবার যাবতীয় রিজিকের জিম্মাদারি আপনি নিয়ে নিয়েন মাওলা। তাদের বাড়ির ভিতরে ইজ্জত সম্মানের ব্যবস্থার ফয়সালা করে দিয়েন। আল্লাহ তাআলা আমাদের কবুল করেন। হাত নামায়। মন থেকে বলছেন নাকি মুখে মুখে বলছেন? মন থেকে বলছি। কে কে মন থেকে বলছি? আবার হাত উঠে দেখি, এবার দেখি, এবার আসলে বোঝা যাবে। আল্লাহু আকবার। একটু হাত নাড়িয়ে জানান দেই। হ্যাঁ মাশাআল্লাহ। মুট করেন, মুট করি। লিল্লাহি তাকবীর। আরে তালেবে ইলমের পাশে দাঁড়ানো মানে আলেমের পাশে দাঁড়ানো। আর আলেম ওলামা কার ওয়ারিস? কিয়ামতের দিন আমাকে আপনাকে যদি সুপারিশের সুযোগ দেওয়া হয়, সবার আগে আমি আপনার যে ওয়ারিস ছেলে মেয়ে তাদের জন্যই তো করবো, ঠিক কিনা? নবীদের ওয়ারিস যারা, তাদের জন্য নবীর সুপারিশ সবার আগে আসবে, এবং নবীর ওয়ারিসদেরকেও সুপারিশ করার অনুমতি দেওয়া হবে। তাদের সাথে জান্নাতে যেতে রাজি আছে কে কে? মুষ্টি করে দেখাই, মুষ্টিবদ্ধ হয়ে দেখাই। আলমারউ মা'a মান আহাব্বা, যার সাথে যার ভালোবাসা, তার সাথে তার হাসর হবে ইনশাআল্লাহ। থাকবো তো আলেমদের সাথে সত্যিকারে।